স্বাগতম জাদু শহরে। পৃথিবীতে প্রথম ব্যভিচারের সূত্রপাত কিভাবে হয়েছিল? ইসলামী বর্ণনা অনুসারে মানবজাতির প্রাথমিক যুগে পৃথিবীতে প্রথম ব্যভিচার বা অবৈধ যৌন সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল। যদিও ইসলামী ইতিহাস এবং হাদিসে ব্যভিচারের প্রথম ঘটনার সরাসরি কোনো বিস্তারিত বর্ণনা নেই, তবে কিছু ধারণা পাওয়া যেতে পারে। ব্যভিচারের সূত্রপাতের পটভূমি ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যভিচার বা অবৈধ যৌন সম্পর্কের সূত্রপাতের পটভূমি শয়তানের প্ররোচনা এবং মানবজাতিকে পাপের দিকে পরিচিত করার কারণ। যদিও কুরআন ও হাদিসে সরাসরি ব্যভিচারের সূত্রপাতের কোনো নির্দিষ্ট ঘটনা উল্লেখ করা হয়নি, তবে বিভিন্ন ব্যাখ্যা এবং ইসলামী ইতিহাসের আলোকে কিছু ধারণা তৈরি করা যেতে পারে। ব্যভিচারের সূত্রপাতের পটভূমি আদম আলাইহিসসালাম এর সন্তানদের বিভাজন। ইসলামী বর্ণনা অনুসারে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের এর সন্তানেরা যুগ যুগ ধরে বংশবিস্তার করে চলেছে। তাদের সন্তানরা পৃথক দলে বিভক্ত হয়ে একে অপর থেকে দূরে বসবাস করত। শয়তান এই বিভাগে বিদ্রোহ সৃষ্টি করেছিল। শয়তানের এটা প্রথম ফাঁদ ছিল। শয়তান প্রথমে মানুষের মধ্যে খারাপ ইচ্ছা এবং পাপের আকর্ষণ জাগিয়ে তোলে। একটি বর্ণনা অনুসারে শয়তান প্রথমে গান বাজনার মাধ্যমে মানুষকে উত্তেজিত করে এবং তারপর ধীরে ধীরে অবৈধ সম্পর্কের দিকে উত্তেজিত করে, দুটি দলে বিভক্ত করে তোলে। একটি ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম এর দুটি ভিন্ন দলে পুরুষ এবং মহিলাদের মধ্যে আকর্ষণ গড়ে উঠেছিল। শয়তান এই আকর্ষণ বৃদ্ধি করে এবং বৈধ সম্পর্কের বাহিরে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে তাদের পরিচিত করে। ইবলীসের কৌশল। শয়তান মানুষের দুর্বল দিকগুলিকে লক্ষ্য করে এবং তাদের পাপের পথে ঠেলে দেয়। যদিও মানুষ প্রথমে ভদ্রতার আবরণে ঢাকা থাকে, ধীরে ধীরে শয়তানের চক্রান্ত নির্লজ্জতা এবং অশ্লীলতা বৃদ্ধি করে, যা অবৈধ সম্পর্কের দিকে পরিচালিত করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিনা হারাম। জিনা অবৈধ যৌন মিলন কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি গুরুতর পাপ হিসাবে বিবেচিত করা হয়। এটি কেবল ব্যক্তিগত নৈতিকভাবেই অবনমিত করে না, বরং পরিবার, সমাজ এবং ধর্মীয় মূল্যবোধের উপর গভীরভাবে নেতিবাচক প্রভাব ফেলে। কুরআন, হাদিস, ইসলামের অন্যান্য উৎস স্পষ্টভাবে জিনাকে নিষিদ্ধ করে এবং এর পরিণতি বর্ণনা করে। জিনার সংজ্ঞা। জিনা বলতে বোঝায় অবৈধ শারীরিক মিলন, একজন পুরুষ এবং একজন মহিলা যারা আইনত একে অপরের সাথে বিবাহিত নন। শরীর, মন এবং আত্মায় অবৈধ আকর্ষণ। ইসলামে কেবল শারীরিক জিনাকেই জিনা বলা হয় না, বরং দৃষ্টি, কথা এবং আচরণকেও সীমা লঙ্ঘন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো নিষিদ্ধ জিনিস দেখা, জিহ্বার জিনা হলো নিষিদ্ধ জিনিস বলা এবং হাতের জিনা হলো নিষিদ্ধ জিনিস স্পর্শ করা। সহিহ মুসলিম, হাদিস নং 2657। কুরআনে ব্যভিচার নিষিদ্ধ। আল্লাহ তাআলা কুরআনে ব্যভিচারের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেছেন। স্পষ্ট নিষেধাজ্ঞা: ব্যভিচারের কাছে যেও না, এটি একটি অশ্লীলতা এবং মন্দ পথ। সূরা আল ইসরা। ব্যভিচারের শাস্তির ঘোষণা: ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারিণী পুরুষ প্রত্যেকে 100 বেত্রাঘাত করবে। সূরা আন-নীর। হাদিসে ব্যভিচার সম্পর্কে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারের পরিণতি সম্পর্কে বলেছেন, মহামারী এবং বিপদ। যখন কোনো জাতি ব্যভিচারে ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে এমন মহামারী এবং রোগ ছড়িয়ে পড়ে যা আগে কখনো দেখা দেয়নি। ইবনে মাজাহ, হাদিস নং 4019। কিয়ামতের দিন কঠোর শাস্তি। ব্যভিচারীকে কিয়ামতের দিন কঠোর শাস্তি দেয়া হবে। ব্যভিচারের প্রভাব: মানব সম্পর্কের অবনতি। ব্যভিচার পারিবারিক বন্ধন ধ্বংস করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আধ্যাত্মিক ক্ষতি: ব্যভিচার আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় এবং মনের ঈমানকে দুর্বল করে। সামাজিক অস্থিরতা: ব্যভিচার এবং সন্তান ধারণের জটিল সমস্যার কারণ হয়। ব্যভিচার প্রতিরোধে ইসলামী নির্দেশনা। ব্যভিচার এড়াতে ইসলাম কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরামর্শ দিয়েছে। তার মধ্যে হলো পর্দা রক্ষা করা। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের তাদের দৃষ্টি অবনত রাখতে এবং তাদের গোপন অঙ্গের হেফাজত করতে বলা হয়েছে, এটি তাদের জন্য অধিক পবিত্র। শয়তানের কৌশল এড়িয়ে চলা। ইসলাম যে কোনো অশ্লীল কাজ এবং উস্কানি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। বিবাহ সহজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিবাহ করতে সক্ষম তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং পাপ থেকে নিজেকে রক্ষা করে। সহিহ বুখারী। সমাজের স্বাধীনতা প্রতিষ্ঠা করা। ইসলামী সমাজ ব্যবস্থায় ব্যভিচার প্রতিরোধের জন্য কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে, যেমন বিবাহিত অবস্থায় ব্যভিচারের শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, অবিবাহিত অবস্থায় ব্যভিচারের শাস্তি 100টি বেত্রাঘাত। জিনা প্রতিরোধের নির্দেশনা। একটি ইসলামী দৃষ্টিকোণ। ইসলাম মানুষকে জিনা, অবৈধ যৌন মিলন থেকে রক্ষা করার জন্য স্পষ্ট
ব্যাপক নির্দেশনা প্রদান করেছেন। জিনা কেবল একটি ব্যক্তিগত পাপ নয়, এটি পরিবার, সমাজ এর উপর মারাত্মক প্রভাব ফেলে। অতএব ইসলাম একটি প্রতিরোধের জন্য ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক স্তরে নির্দেশনা প্রদান করেছে। জিনা প্রতিরোধের জন্য মৌলিক নির্দেশনা। জিনা প্রতিরোধের জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ হলো: আল্লাহ তাআলা কুরআনে বলেন, মুমিন পুরুষদেরকে তাদেরকে দৃষ্টি নত রাখতে হবে এবং তাদের গোপন অঙ্গের হেফাজত করতে বলো, এটা তাদের জন্য পবিত্র। আর মুমিন নারীদেরকে তাদের দৃষ্টি নত রাখতে এবং তাদের গোপন অঙ্গের হেফাজত করতে বলো। দৃষ্টি নত করার অর্থ হলো এমন কিছু দেখা থেকে বিরত থাকো যা কারোর মন্দ কামনা জাগতে পারে। এটি চোখকে শয়তানের প্রতারণা থেকে রক্ষা করে এবং পাপের পথে যেতে বাধা দেয়। পর্দা বজায় রাখা। ব্যভিচার প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো পর্দা। আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে ইসলাম পূর্বের যুগের নারীদের মতো প্রদর্শন করো না। সূরা আল আহজাব। ইসলাম পুরুষ ও নারী উভয়ের জন্য শালীন পোশাক এবং আচরণের নির্দেশ দিয়েছেন। মহিলাদের তাদের মুখমণ্ডল, চুল এবং শরীর ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরুষদেরও শালীন পোশাক পরতে হবে এবং অশ্লীলতা এড়িয়ে চলতে হবে। বৈধ বিবাহকে উৎসাহিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম তারা বিবাহ করুন, কারণ এটি দৃষ্টিকে অবনমিত করে এবং গোপন অঙ্গকে রক্ষা করে। সহিহ বুখারী, হাদিস নং 5066। বিবাহ বৈধ উপায়ে মানুষের জৈবিক এবং মানসিক চাহিদা পূরণ করে। বিবাহকে সহজ এবং সাশ্রয়ী করার জন্য সমাজকে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করতে হবে। দৃষ্টি নিচু করা, অশ্লীলতা এবং উস্কানি থেকে দূরে থাকো। কোরআনে বলা হয়েছে, প্রকাশ্যে বা গোপনে কোনো অশ্লীলতার কাছে যেও না। সূরা আল আনআম। পর্নোগ্রাফি, সাহিত্য, ভিডিও বা ছবি সহ শয়তান মানুষকে পাপে প্রলুব্ধ করার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করে। অবৈধ মেলামেশা এবং প্রলোভন। ইসলাম এই ধরনের উপায় থেকে নিজেকে রক্ষা করার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেছে। পুরুষ এবং মহিলাদের পৃথক চলাচল নিষিদ্ধ করা। ইসলাম পুরুষ ও মহিলাদের অবাধ মেলামেশা সীমিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন পুরুষ এবং একজন মহিলা একান্তে একত্রিত হয় তখন তাদের সাথে তৃতীয় ব্যক্তি হলো শয়তান। তিরমিজি, হাদিস নং 2165। নারীদের পুরুষদের সাথে সংযত ও পবিত্রভাবে কথা বলতে এবং আচরণ করতে আদেশ করা হয়েছে। আল্লাহর ভয় জাগানো। ইসলাম মানুষের মধ্যে আল্লাহর ভয় এবং আখিরাতের জবাবদিহিতার অনুভূতি জাগিয়ে তোলে। ব্যভিচার আল্লাহর অন্যতম বড় পাপ, তা জেনেও তারা এড়িয়ে চলতে উৎসাহিত নয়। শাস্তি প্রদান। ইসলামে ব্যভিচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে, যা সমাজে এটি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। বিবাহিত অবস্থায় ব্যভিচারের শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। অবিবাহিত অবস্থায় ব্যভিচারের শাস্তি 100 বেত্রাঘাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাস্তি কার্যকর করে সমাজের শালীনতা প্রতিষ্ঠা করেছেন। তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইসলামে ব্যভিচারের মতো বড় পাপীদেরকে তওবার দরজা খোলা রয়েছে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আর যারা অনৈতিক কাজ করেছে অথবা নিজেদের উপর জুলুম করেছে তারা যেন আল্লাহকে স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করতে পারে? সূরা আল ইমরান। ব্যভিচার প্রতিরোধে ইসলামের সামগ্রিক দৃষ্টিভঙ্গি। ইসলাম ব্যভিচারকে ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য একটি বড় বিপর্যয় হিসাবে দেখে। অতএব এটি প্রতিরোধ করার জন্য ইসলাম মানুষের চরিত্র গঠনের উপর দৃষ্টি করেছেন, শালীনতা ও নৈতিকতার প্রচারের উপর জোর দিয়েছেন, বিবাহকে সহজতর করেছেন এবং অবৈধ সম্পর্কের সকল পথ বন্ধ করে দিয়েছে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রহস্যে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।